হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আদি রান্নাঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আর আজকে আমরা বানাচ্ছি হচ্ছে জলপাইয়ের আচার। আর এই জলপাইয়ের আচারটা হচ্ছে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য বা ভাতের সাথে খাওয়ার জন্য বানাবো। সেই জন্যই আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতেছি, যেন আপনারাও খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। এই তো আমি সরিষা বাটা নিয়ে নিয়েছি, আর যেসব উপকরণ লাগবে সেগুলো দেখেন। রসুন, আস্ত রসুন নিয়েছি, শুকনা মরিচ নিয়েছি, আর এলাচ, দারচিনি, তেজপাতা, তারপরে হচ্ছে পাঁচফোড়ন নিয়েছি। এই মশলা আর বাকি মশলাগুলো আমি আস্তে আস্তে অ্যাড করব। আর মাস্ট বি সরিষার তেল তো লাগবেই, কারণ সরিষার তেল এই যে দিয়ে দিয়েছি, আরও কিছু তেল দিয়ে দিতে হবে। তারপরে আমরা হচ্ছে আস্তে আস্তে পরে বাকি তেলটা আবার অ্যাড করব। সেটা হচ্ছে আচার হয়ে গেলে যখন আমরা বোতলে সংরক্ষণ করব, সেই বোতলের তখন আচারটা ঠিকই আমি কিভাবে সংরক্ষণ করি সেটা আপনাদেরকে দেখাবো নেক্সট কোনো ভিডিওতে। আর এই তো আজকে আচার বানিয়ে ফেলি। এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সব গরম মশলা দিয়ে দিয়েছি, আর পাঁচফোড়নও অ্যাড করে নিলাম। নিয়ে একটু ভাজা ভাজা করে এই তো শুকনা মরিচটা দিয়ে দিব। শুকনা মরিচটাও যেন আমার একটু ভাজা ভাজা হয়। তারপরে আমরা বাকি মশলাগুলো অ্যাড করে নিব, যে মশলাগুলো নিয়ে এই তো রসুনটাও একটু ভাজা ভাজা করে নিব, যে রসুন ছিল। তারপরে আমরা যে বাকি মশলা কিছু নিব, সেই মশলাগুলো এই যে দিয়ে দিলাম হচ্ছে আমি সরিষা বাটা, কারণ এই আচারটাতে একটু সরিষা বাটা দিলেই ভালো লাগে। কারণ খিচুড়িতে খেতে হলে অবশ্যই সরিষা বাটাটা অ্যাড করে নেবেন, তাইলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করে নিব। দেখেন আমি এখানে আদা, রসুন বাটা, গরম মশলা সব দিয়ে দিয়েছি এখানে। আর এইটাতে আমি হাফ কাপ পরিমাণ মশলা নিয়ে বাটা মশলা নিয়েছি। যেহেতু এখানে আদা, রসুন সব আছে, স্বাদ মতো লবণটা একটু বেশি দিতে হবে, কারণ টকে লবণটা অ্যাড করতে হয় অনেক বেশি। আর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব মশলাগুলাই আমি একসাথে অ্যাড করে নিব। কারণ আমার এই মশলাগুলো না দিলে আসলে খিচুড়িতে একটা যে টেস্ট বা ফ্লেভার আচারের, সেটা আসবে না। এই তো আমি একটু ঝাল ঝাল বানাবো, সেজন্য একটু মরিচটা দিয়ে নিয়েছি। আর আমার মরিচটা কাশ্মীরি মরিচের আচার, তো সেজন্য একটু লাল লাল হয়েছে। এই তো আমি একটু গরম মশলার গুঁড়া অ্যাড করে নিলাম, কারণ গরম মশলা যেহেতু আস্তেও দিয়েছি, আর একটু অ্যাড করে নিলে খুব ভালো লাগবে। আর এই মশলাগুলো সবগুলো আমি দিয়ে দিয়েছি। এই তো এখন মশলাটা আমি এত ভালো করে কষায় নেব, মানে একটু হালকা পানি দিয়ে, বা আমি পানি অ্যাড করব না, এইটাতেই যে তেলটা আছে সেই তেলেই হচ্ছে মশলাটা অ্যাড করে নেবেন। পারলে আর একটু তেল অ্যাড করে নিলেই হয়ে যাবে। এই তো দেখেন আমার মশলাটা আস্তে আস্তে কিছুক্ষণ পর কষানোটা কত সুন্দর হয়েছে। এইভাবে মশলাটা একদম ভাজা ভাজা করে নিয়ে তারপরে হচ্ছে আমি যে জলপাই রেখেছিলাম সেই জলপাইটা অ্যাড করে দিব। এখন আমি জলপাইটা অ্যাড করে নিচ্ছি। এই জলপাইটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে। এই তো মশলার সাথে যেন ভালো করে মিশে, আর কোনোভাবেই হচ্ছে পানি দেওয়া যাবে না। পানি দিয়ে কখনোই মানে আচারটা তৈরি করবেন না। রেডি করতে গেলে দেখা যায়। এই তো এখন আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি। যে চিনিটা দিব সেই চিনিটার যে পানি, সেটা দিয়েই আমার আচারের জলপাইটা সেদ্ধ হয়ে যাবে। এই তো আমি হাফ কাপেরও কম চিনি দিয়েছি, কারণ আমি একটু টক টক খাবো, তাই দেখে চিনি কমায় দিয়েছি। যেহেতু আমার জলপাই হাফ কেজি, আমি যে অনুযায়ী মিষ্টিটা পছন্দ করেন আর সেই অনুযায়ী দিয়ে নেবেন, কারণ আমি একদমই কমই পছন্দ করি, এই টক টক খেতেই ভালো লাগে। সেই জন্য আমি একদম অল্প একটু দিয়েছি। এইভাবে আমি কিছুক্ষণ রান্না করে একদম আঁচটা একবারে মিডিয়ামের চেয়ে লোতে রাখতে হবে, কারণ চুলার আঁচটা যদি এরকম করে রাখেন দেন আপনার হচ্ছে সবগুলো আচার একদম পারফেক্টভাবে হবে না, হয় নিচেরগুলা লেগে যাবে, উপরেরগুলা। এই তো এরকম করে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, করে তারপরে দেখেন আমার আচারের কালারটা কত সুন্দর আসছে। আর এই তো তেলটাও ভেসে উঠেছে, যে তেলটা দিয়েছিলাম প্রথমেই সেই তেলটাও ভেসে উঠেছে। আর আচারটা এইভাবে খেতেই বেশ মজা লাগে। একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন। এত বেশি দাম দিয়ে আচার না কিনে, জলপাইয়ের সিজন, এখন ঘরেই আচার বানিয়ে ফেলুন।
আর এত মজার মজার আচার বানাতে হলে অবশ্যই আদি রান্নাঘর ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে আর অবশ্যই কমেন্ট করে যাবেন কেমন লেগেছে আপনার এই আচারটা বানিয়ে, এবং খেয়ে সবাই কি বলছে সেই রিভিউটা অবশ্যই দিয়ে যাবেন। এখনও যারা আদি রান্নাঘর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন বাটন চেপে দিবেন। এই তো ফিরে এলাম আরও 10 মিনিট পর। দেখেন একদম আমার আচারটা কতটা তেল উঠেছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর আচারের সব জলপাইও সেদ্ধ হয়ে গেছে, আর যদি পানিটাও শুকিয়ে গেছে। কোনো রকমের পানি রাখা যাবে না এই আচারে, যদি পানি রাখা হয় তাহলে আচারটা নষ্ট হয়ে যাবে। আর বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন এত মজাদার আচার। মাত্র হাফ কেজি জলপাই দিয়ে কতটি আচার হয়েছে আমার দেখেই বুঝতে পারতেছেন। আমরা দেখা যায় ছোট একটা কৌটা কিনি অনেক দাম দিয়ে। এখন নিজেই এই রেসিপি দেখে বানিয়ে ফেলুন, আর দেরি করতে হবে না। আর অবশ্যই কেমন লেগেছে জানাবেন, আর নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।